ওই হতভাগী বেহুলা যেন কানপতি ফিরে পাহা আর ওই মনুষ্য আজ দেবী সিংহাসনে পা। ও মা, আমি জানি না জানো, আমি তো সামান্য একটু বলেন আমার কথা শুনে তোমরা বিচার করি হতভাগীর প্রতিধানকে ফিরাইয়া দেবে কিনা। কিন্তু জানো মা, যাহা করেছি বেহুলার বাসরি ঘরে তাহা বলিব আমি 33 কোটি দেব মণ্ডলে দাঁড়াই। তবে তুমি বললে না মা, সে তোর কথা শুনে হতভাগীর প্রতিদানে পাবো। শোনো মা, 6 মাস পরে যখন আলো দর্শন পেলাম, সতী বেহুলা আমায় ধরে বলেছিল কালিনী আজকের জন্য এই পথ ধরে এসেছি আমি শিবের বিলাস, এমন কিছু বলিস না যেন সত্য হাতে ফিরে যেতে হয়। তাই কৃষ্ণ দেবতার সম্মুখে দাঁড়াই ধর্মের পরিকারিও না কেমন ভাবে সাক্ষী দিচ্ছে মেরো ষাট হাজার বছর ধরে পিতার মস্তকে ছিলাম, যে চরণে পাওয়ার জন্য কত মনীষী ধ্যান স্তব করে যায় পাই না। আর আমি সামান্য বনের পশু হয়ে দেবে দেবে মহাদেব মহাবৈষ্ণবের মস্তকের ওপরে ৬০,০০০ বছর ধরে এত সুখ আমার ভাগ্যে শৈল না। একদিনে মায়াবী মনসাসুরি ঘরে আমায় বলল কালিয়ে তুমি চলে যাও সকালে পর্বত রহময় বাসরি ঘরে। বাসরে রয়েছে বেহুলা আর লক্ষ্মীধরকে ধ্বংস করলে পূজা পাবো ধরা। মাকে বলেছিল মাগো সোনার লক্ষ্মীধর তো আমার চরণে কোনো অপরাধ করে নাই, যদি অপরাধ দেখায়
দিতে পারো আমি দর্শন করব। কি করেছি আমার মা অন্য হইতে ময়লা তুলে সখী মায়া মশা বাড়ায় দিল, ছেড়ে দিল বেহলার বাসনে ঘরে। আমায় বলল কালিরে তুমি রইবে লক্ষ্মীদারের সম্পর্ক। মায়া মশাই কানের ঘামর কানিবে, হস্ত নারীকে পদ ফেকবে তোমার হস্তকে রইবে। সেই অপরাধে দর্শন করিবে সোনার লক্ষ্মীর। তাই আমি কি করেছিলাম জানো না? এমন কি কর্ম করেছিলি বাসন? মাগরে আমি শিরোলা রাখা